মানিকগঞ্জে চরকাটারি ইউনিয়ন পরিষদে ৮০০ ভুয়া জন্ম নিবন্ধন সনদ করার অভিযোগ উঠেছে চেয়ারম্যান, সাবেক প্রশাসনিক কর্মকর্তা ও উদ্যোক্তার বিরুদ্ধে। বিষয়টি জানার পর সরকারি জন্ম নিবন্ধন সার্ভার বন্ধ রেখে তদন্তে নেমেছে প্রশাসন। এতে জন্ম নিবন্ধন করতে এসে ভোগান্তিতে পড়েছেন ওই ইউনিয়নের বাসিন্দারা। আর এ নিয়ে আরো জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, সার্ভার বন্ধ রেখে তারা তদন্ত করছে এবং সেজন্য ভোগান্তিও বেড়েছে। এই বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য কি? এই বিষয়টা নিয়ে আমি যে দৌলতপুর উপজেলার যে নির্বাহী কর্মকর্তা আছে ভারপ্রাপ্ত আহসানুল আলম, তার সাথে আমার কথা হয়েছে গত 4 দিন আগে। তিনি যেটা আমাকে জানিয়েছেন যে যেহেতু এই বিষয়টা নিয়ে তারা তদন্ত করতেছেন এবং এই তদন্ত পরে যারা অভিযুক্ত যদি প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এবং কাজ যেন আটকে না থাকে সেজন্য সেখানে তারা একজন সরকারি কর্মকর্তাকে নিয়োগ করবেন এবং তার মাধ্যমেই যে পরবর্তীতে যে জন্মসনদগুলো যেন করা যায় সেটা তারা দেখবেন। আরেকটি বিষয় আপনাকে আমি জানিয়ে রাখি, এই কাজটি মানে মূলত হয়েছে কিন্তু 2023 সালের ডিসেম্বর থেকে 2024 সালের অক্টোবর পর্যন্ত। এই অক্টোবরের যে 20 তারিখে যে এই ইউনিয়ন পরিষদে যে নতুন প্রশাসনিক কর্মকর্তা সেলিম মোল্লা তিনি যোগদান করার পরে এই জালিয়াতির বিষয়টা ধরা পড়ে এবং ওই সেলিম মোল্লা পূর্বের যে প্রশাসনিক কর্মকর্তা আছে আলমগীর হোসেন তাকে বিষয়টা জানালে আলমগীর হোসেন যখন ওই উদ্যোক্তার সাথে কথা বলেন, উদ্যোক্তা কিন্তু বিষয়টা স্বীকার করেছেন এবং আপনি নিউজে দেখতে পেয়েছেন যে সে কিন্তু একটি 300 টাকার স্ট্যাম্পে কিন্তু সে লিখিত দিয়েছে এবং সে অভিযোগ স্বীকার করে নিয়েছেন। এরপরে কিন্তু উদ্যোক্তা এই প্রশাসনিক কর্মকর্তা বিষয়টা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান এবং সেটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মানিকগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন জেলা প্রশাসককে তিনি জানান এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং মন্ত্রণালয়কে জানান। মন্ত্রণালয় এই বিষয়টা তদন্ত করতে বলেন এবং ওই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয় বিষয়টা তদন্ত করার জন্য। তিনি ইতিমধ্যে তাদেরকে শোকজ করেছেন, সেই শোকজের জবাব আজকে দেওয়ার কথা আছে সেটা আমরা জানতে পেরেছি এবং এই বিষয়টা কিন্তু আমরা আনঅফিসিয়ালি যদি একটু বলি, আমরা ওই প্রশাসনের সাথে কথা হয়েছিল, তিনি কিন্তু ওই সময় জানিয়েছেন যে এই প্রায় যে যারা এই জন্ম নিবন্ধন নিয়েছে তারা কিন্তু বেশিরভাগ কক্সবাজার চট্টগ্রামের বাসিন্দা এবং এই কারণে কিন্তু ধারণা করা হচ্ছে যে যারা অবৈধভাবে নিবন্ধন করছেন তাদের বেশিরভাগই রোহিঙ্গা হতে পারে। এছাড়া আপনি আরেকটা বিষয় জানেন যে এইখানে রোহিঙ্গা ছাড়াও কিন্তু যারা বড় ক্রিমিনাল অর্থাৎ অনেক মামলার আসামি তারাও কিন্তু এখান থেকে এই ধরনের জন্ম নিবন্ধন নিয়ে তারা নানান ধরনের অকারেন্স করতে পারে বা দেশের বাইরেও চলে যেতে পারে। তো তারা বিষয়টা তদন্ত করছেন এবং আজকে এই তদন্ত রিপোর্ট পাওয়ার পরে আসলে জানা যাবে যে কারা এই অবৈধ চক্রের সাথে জড়িত এবং এর বিনিময়ে এই উদ্যোক্তা যে জালিয়াতিটার সাথে জড়িত তিনি কত টাকার বিনিময়ে তিনি এই কাজটা করেছেন। জি, মানিকগঞ্জের ভুয়া জন্ম সনদ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুর রহমান।